প্রিয় দর্শক, আপনাদের নিয়ে যাচ্ছি একজন কিংবদন্তির গ্রামের বাড়ি। সুনিবিড় ছায়া ঘেরা পাখি ডাকা এই গ্রামেই এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ইসলামী সঙ্গীতে যিনি সৃষ্টি করেন এক নতুন বিপ্লব এবং যার হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে কলরব, তিনি হলেন অমর সঙ্গীত সম্রাট উস্তাদ আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি অমর সঙ্গীত সম্রাট আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহের গ্রামের বাড়িতে। এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সাথে শেয়ার করব একজন আইনুদ্দিন আল আজাদ এই অজপরা গা থেকে উঠে এসে কিভাবে বাংলাদেশের ইসলামী সংস্কৃতি এবং ইসলামী সঙ্গীতের নেতৃত্ব প্রদান করেছেন। এবং তিনি শুধু একজন শিল্পী নন, তিনি বাংলাদেশের হাজারো লাখ কোটি বিপ্লব প্রত্যাশী মানুষের জন্য অনুপ্রেরণার বাতিঘর। পুরো এই ভিডিওর মাধ্যমে আমরা তার জীবন বৃত্তান্ত, কর্ম এবং তার স্বপ্ন ও প্রত্যাশা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা 8 ভাই, আমি 7 নাম্বার। আমাদের 8 ভাইয়ের ভিতর থেকে আজাদ ভাই 5 নাম্বার। উনি আমাদের অনেক শ্রদ্ধের বড় ভাই। উনি যে কোনো সময় ঢাকা থেকে আসলে ওনার মুখে তাকিয়ে থাকতেন এবং সবাই দেখার জন্য ভিড় জমাতেন। যখন মাদ্রাসা লাইনই প্রথমও ছিল হাই স্কুল জীবনে, ক্লাস 7-এর পরে তেইশ আবার মাদ্রাসা লাইনে ঢোকার পরে ও আজান প্রতিযোগিতায় খুলনায় যে ফার্স্ট হইল, ওখান থেকেই ওর মৌলভী বা মৌলানা জীবন শুরু হইল। ছোটবেলা থেকেই বাবার আদর থেকে বঞ্চিত ছিলাম, বাবাকে কাছে পাইনি, কিন্তু তার স্বপ্নগুলো অবশ্যই আমার সামনে আছে। আপনারা দোয়া করবেন যাতে বড় হয়ে আমি তার মতো হতে পারি। আইনুদ্দিন আল আজাদ একটি নাম, একটি ইতিহাস, একটি আন্দোলন। তিনি মানুষের মাঝে দ্বীনি চেতনা জাগ্রত করতেন, গানে গানে মানুষকে উদ্বুদ্ধ করতেন। তার গানের প্রতিটি শব্দে রয়েছে চেতনার ডাক, সুর ছন্দের সাথে আছে আলাদা অনুভূতি জাগানোর এক একটি মন্ত্র। তিনি ছিলেন হাজারো স্বপ্নিক তরুণের প্রেরণার উৎস। আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি বহুমুখী প্রতিভার একজন লোক ছিলেন। তিনি মূলত ছোটবেলা থেকেই প্রচণ্ডভাবে সমাজ বদলের স্বপ্ন দেখেছেন এবং যারা সমাজ বদলের স্বপ্ন দেখতেন তাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। বাংলাদেশে একটা বলা যায় ইসলামী সঙ্গীত জগতের একটা বিপ্লব সাধিত হয় পরবর্তীতে, যেটা আজও চলমান, আজও বহমান। একটি ইসলামী সমাজ বিনির্মাণে আইনুদ্দিন আল আজাদের সেই স্বপ্ন, সেই সংস্কৃতি অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ, সেই দিনের প্রত্যাশায়। 1977 সালের 1 মার্চ আইনুদ্দিন আল আজাদের জন্ম ঝিনাইদহ জেলার হাজরাতলা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। শিক্ষা জীবন শুরু হয় স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর 1991 সালে ঝিনাইদহ উত্তর কাষ্টসাগর দাখিল মাদ্রাসা থেকে দাখিল, 1993 সালে সারসিনা দারুসুন্নাহ আলিয়া মাদ্রাসা থেকে আলিম, 1995 সালে ঝিনাইদহ সরকারি কেসি কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা সাহিত্যে অনার্স, 1996 সালে মাগুরা সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা থেকে ফাজিল এবং 2002 সালে ঢাকা সরকারি মাদ্রাসায় আলিয়া থেকে কামিল। আইনুদ্দিন আল আজাদ স্বল্প সময়ে তার জীবনের যে সমস্ত ঘটনাবলী আছে, আয়ুষ্কাল কম ছিল বিধায়ী আল্লাহ পাক তাকে অল্প সময়ে এত কাজ করার সুযোগ দান করেছিলেন। দুঃখের সাথে বলতে হয়, খোদার বিধান ছিল তার স্বল্প আয়ু, আর প্রসার লাভ করতে পারেনি। তবে সে যেটা রেখে গেছে, আমি আশা করি তার কথা, তার কাজ, তার সাহিত্য, তার শিল্পী, তার গান, তার গজল, তার ইতিহাস বাংলাদেশে একটি মাইল ফলক হয়ে থাকুক ইসলামী বিপ্লবের জন্য। ইসলামী সঙ্গীত জগতের ইতিহাস যদি রচনা করা হয়, তাহলে আইনুদ্দিন আল আজাদকে বাদ দিয়ে বাংলাদেশের ইসলামী সঙ্গীতের ইতিহাস লেখা সম্ভবপর নয়। আমার সাথে তার সম্পর্কটা কিছুটা অম্লমধুর ছিল। অম্লমধুর এই জন্য বললাম যে কোনো কিছু তাকে বাদ দিয়ে করলে সে আমার সাথে অভিমান করত। অভিমান কিন্তু তখনই করা যায় যখন খুব কাছের মানুষ হয়। তো বন্ধু হিসাবে আসলেই আইনুদ্দিন আল আজাদ খুবই অসাধারণ একজন বন্ধু ছিল, একজন অসাধারণ একজন সহযাত্রী ছিল, সহযোদ্ধা ছিল। ছাত্রাবস্থায় সমাজের নানা অসঙ্গতি তাকে পীড়া দিত।
ইসলামের সোনালী যুগের ইতিহাস তাকে প্রেরণা যোগাত। বলিষ্ঠ কণ্ঠে তিনি গেয়েছেন ধর্মহীন রাজনীতির, অপশাসন, দুঃশাসন, শোষণের বিরুদ্ধে। দেশ, জাতি ও ইসলামের পক্ষে জনমত গড়েছেন সোচ্চার কণ্ঠে। এসব সমস্যার জন্য ইসলামই যে একমাত্র সমাধান, এ কথাও তিনি জোরালো ভাবে ব্যক্ত করেছেন গানে গানে। তার সঙ্গীতের অ্যালবাম সংখ্যা মোট ২৭টি। এই স্বল্প সময়ে এতগুলো সঙ্গীত তিনি উপহার দিয়ে প্রমাণ করেছেন আসলেই তিনি ছিলেন একজন কর্মবীর, একজন একনিষ্ঠ সঙ্গীত সাধক। শুধু তাই নয়, তিনি একজন বিপ্লবী, যার লেখনী ও কণ্ঠে বরাবরই ধ্বনিত হয়েছে সেই বিপ্লবের বাণী। এছাড়াও অসংখ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, রাজনৈতিক প্রোগ্রাম ও ওয়াজ মাহফিলে এবং বিভিন্ন দিবস কেন্দ্রিক ভ্রাম্যমাণ মঞ্চে তার গাওয়া সঙ্গীতগুলো উজ্জীবিত করেছে বিপ্লব প্রত্যাশীদেরকে। ধেয়ে আসা অপসংস্কৃতির আগ্রাসনের স্রোতের মুখে তার সঙ্গীতগুলো ছিল প্রবল বাঁধ। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখেন, যদি তা করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। আমরা যৌথভাবে প্রত্যয় প্রোডাক্টসের ব্যানারে ইসলামী সঙ্গীতের ক্যাসেট বের করা শুরু করি 1996 সালে। আমাদের প্রথম প্রকাশিত ক্যাসেট অবগাহন। পরবর্তীতে আমরা কি হবে বেঁচে থেকে, তেল, যদি, কবর পথে যাত্রী সহ অনেক বহুল প্রচারিত জনপ্রিয় ক্যাসেট আমরা বের করেছি। মরহুম আইনুদ্দিন আল আজাদের সঙ্গীতগুলো মানুষের মুখে মুখে প্রচলিত ছিল। আমরা বাংলাদেশের যেখানেই যেতাম মানুষের মুখে মুখে এই সঙ্গীত আমরা শুনতে পেতাম। সঙ্গীতের পাশাপাশি আইনুদ্দিন আল আজাদ তার তেজস্বী বয়ান বক্তৃতার মাধ্যমে অনেক পথ পাড়ি দিয়েছিলেন শোষণবিহীন আদর্শ সমাজ গড়ার স্বপ্ন নিয়ে। অল্প সময়েই তিনি হয়ে উঠেছিলেন কোরআন প্রেমী মানুষের কাছে একজন প্রিয় মুফাসসির। ইসলামী সমাজ বিপ্লবের স্বপ্ন বুকে ধারণ করে তিনি 1992 সালে যোগ দিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনে। 1998 থেকে 1999 সেশনে কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক এবং 2000-2001 সেশনে তিনি কেন্দ্রীয় সহ সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের দায়িত্বশীল মনোনীত হন। 2010 সাল পর্যন্ত বিভিন্ন সেশনে প্রচার সম্পাদক, সহ দপ্তর সম্পাদক, সহ প্রশিক্ষণ সম্পাদক ও প্রশিক্ষণ সম্পাদক ইত্যাদি পদে দায়িত্ব পালন করেন। ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে তিনি নির্যাতিত হয়েছেন, কারাবরণ করেছেন বহুবার। তিনি একজন সংগঠক ছিলেন। আইনুদ্দিন আল আজাদ আজকে বর্তমান সমাজ এবং রাষ্ট্রে যা কিছু ঘটছে, আইনুদ্দিন আল আজাদ 20 বছর আগেই আসলে মনে হয় সেগুলো ভাবতেন। ইসলামী আন্দোলন নিয়ে তার যে স্বপ্ন ছিল সেটা যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সে স্বপ্ন বাস্তবায়নের জন্য বর্তমান প্রজন্ম যাতে কাজ করতে পারে, আমরা এটাই প্রত্যাশা করি। 2001 থেকে 2007-8 এই বেশ কয়েকটি বছর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন প্রান্তে প্রান্তরে, মিলনায়তনে, মঞ্চে, মাহফিলে, মাঠে, ময়দানে, রাজপথে আমরা একসঙ্গে বন্ধুর মতো, সহকর্মীর মতো, সহযোদ্ধার মতো সারা বাংলায় বিচরণ করেছি। এমন একটি সুন্দর স্মৃতি, এমন একটি ইতিহাসের অংশ যা কখনো অস্বীকার করার মতো নয়, ভুলে যাওয়ার মতো নয়। অযাচিতভাবে, হঠাৎ করে, আকস্মিকভাবে আমি আমার প্রিয় বন্ধু মাওলানা আইনুদ্দিন আল আজাদকে আমরা হারিয়েছি। তার এই চলে যাওয়া, এই ক্ষতিপূরণ অন্য কাউকে দিয়ে হওয়া সম্ভব নয়। ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল জ্যোতিষ্ক, লাখো মানুষের হৃদয়ে আঁকা একটি নাম আইনুদ্দিন আল আজাদ। স্বীয় কর্মদক্ষতা, কর্মকুশলতা ও বিপুল সম্ভাবনার দ্বারকে একের পর এক উন্মোচিত করে যিনি এগিয়ে গিয়েছিলেন বহুদূর। আজ ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের যে বিপুল বিস্তৃতি, দৃষ্টি সীমা ছুঁই ছুঁই, যে বিশাল তার পরিধি, নিজের রক্ত ঘাম পানি করা পরিশ্রমের ফল, সে সারির প্রথম ও প্রধান ব্যক্তিটি হলেন
আইনুদ্দিন আল আজাদ। বলতে গেলে তার হাত ধরেই ইসলামী সংস্কৃতির পথ চলা সুদীর্ঘ হয়েছে। 2004 সালে মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠা করেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব। ব্যাপক চিন্তা নিয়ে বাংলার আনাচে কানাচে গ্রামগঞ্জে সব জায়গায় উনি এই সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার চেষ্টায় তার জীবনকে পর্যন্ত বিসর্জন দিয়েছেন। আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইয়ের যে স্বপ্ন ছিল, ওই স্বপ্ন বাস্তবায়নে কলরব কাজ করে যাচ্ছে। আপনারা দোয়া করবেন, আমরা আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ পাক যেন আমাদের এই নেক কাজগুলোর বদলা অবশ্যই আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইকে দান করেন এবং আইনুদ্দিন আল আজাদের এই স্বপ্ন গোটা বিশ্বের বুকে ইসলামী সংস্কৃতির মাধ্যমে যেন আমরা ছড়িয়ে দিতে পারি। আজাদ ভাই ছিলেন একটা ফুল প্যাকেজ। যেমনিভাবে মরমী গজলেরও তিনি চমৎকার শিল্পী ছিলেন, তেমনিভাবে জাগরণী গানেরও একজন বিপ্লবী নায়ক ছিলেন। আজাদ ভাইয়ের স্টেজে ওঠাটাই একটা আকর্ষণ ছিল, তার মাইক্রোফোন ধরার ভেতরেও একটা স্টাইল ছিল এবং তার গায়কির মধ্যে যেন বারুদ ঝরত। যতক্ষণ স্টেজে থাকতেন শ্রোতারা বিমোহিত থাকতেন। তারা আফসোস করত যখন আইনুদ্দিন ভাই স্টেজ থেকে নেমে যেতেন। আইনুদ্দিন আল আজাদ তার আমৃত্য লালিত ইসলামের সুমহান আদর্শ এবং ইসলামী সমাজ বিপ্লবের চেতনাকে গণমানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য সুরে সুরে বলেছেন তার স্বপ্নের কথা, আল্লাহ, রাসূল, কবর, হাসর ও জান্নাত জাহান্নামের কথা, ব্যক্তি ও সমাজ জীবনের নানা অসঙ্গতি, অনিয়ম, সুদ, ঘুষ, দুর্নীতি, দুঃশাসন, জুলুম, নির্যাতন, অশ্লীলতা, বেহায়াপনা ও উলঙ্গপনা আদর্শ সমাজের অন্তরায় তিনি তার শক্তিশালী ও হৃদয়গ্রাহী কণ্ঠ দিয়ে এসবের বিরুদ্ধে গেয়েছেন। সেই সঙ্গে তিনি বুঝতে পারলেন মুসলিম উম্মার উপর ধেয়ে আসা চলমান সাংস্কৃতিক আগ্রাসন মোকাবেলার জন্য শুধু একজন আইনুদ্দিন আল আজাদই যথেষ্ট নন। সুদূর প্রসারী সাংস্কৃতিক বিপ্লবের জন্য প্রয়োজন একটি সুসংহত প্ল্যাটফর্মের। আর তাই তো তিনি নিজের সর্বোচ্চ চেষ্টা ও সাধনা ব্যয় করে প্রতিষ্ঠা করেন কলরব। 2004 সালের 28 মে তার হাত ধরে শুরু হওয়া সেই কলরব আজ মহাবট বৃক্ষে রূপ নিয়েছে। এদেশের ইসলামী সাংস্কৃতিক জগতে নেতৃত্ব প্রদান করছে কলরব। কলরব আজ কোটি বাংলাভাষী সঙ্গীত প্রেমীদের একটি স্বপ্ন ও আস্থার জায়গা। আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই আমি সহ বাংলাদেশের শত শত নাশিদ শিল্পীদের ওস্তাদ এবং তিনি শিল্পী গড়ার থেকে সাংস্কৃতিক কর্মী হওয়ার প্রতি বেশি উৎসাহিত করেছেন আমাদেরকে। সে কারণে বাংলাদেশে আমি সহ কলরবের শিল্পীরা সহ বাংলাদেশে হাজার হাজার শিল্পী তার এই মিশন বাস্তবায়নে সফলতার সাথে কাজ করে যাচ্ছে। আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাই সম্পর্কে বড়দের মন্তব্য। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাই বলেন, জাতীয় পর্যায়ের দু একটি প্রোগ্রামে তার কণ্ঠ শুনেছি। ইসলাম বিধ্বংসী অশ্লীলতার সয়লাবে ভেসে যাওয়া যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে কিছুটা হলেও প্রতিরোধের ধারা সৃষ্টিতে যারা উদ্যোগী তাদেরকে আল্লাহ পাক অবশ্যই উত্তম জাযা দান করবেন। মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেন, আইনুদ্দিন আল আজাদ গানের পাশাপাশি ইসলামী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আমৃত্য ইসলামী আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসেবে ভূমিকা পালন করেছেন। আল্লাহ তাকে কবুল করুন, তার রেখে যাওয়া সাংস্কৃতিক আন্দোলনকে কবুল করুন। মাওলানা শাহ আহমদুল্লাহ আশরাফ রহমতুল্লাহি আলাই বলেন, মাওলানা আইনুদ্দিন আল আজাদ ছিলেন একজন মুখলেস মানুষ। খালেস নিয়তে তিনি ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে কাজ করেছেন। দিন প্রচারে তার মতো গজল অনেক বেশি প্রয়োজন। প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান রহমাতুল্লাহি আলাই বলেন, মাওলানা যে হকের পথের একজন সৈনিক তা জানতাম। কিসের টানে যে সারা দেশে ঘুরে বেড়াতেন তাও অনুধাবন করতে পারতাম। তার ভিন্নধর্মী কাজগুলো ভালো লাগত। তার সাহসী উচ্চারণ ও নির্ভীকতা সবই ছিল সত্য ও সুন্দরের জন্য। আল্লামা আশরাফ আলী রহমাতুল্লাহি আলাই বলেন, তিনি মুখে ইসলামী সঙ্গীত পরিবেশন করতেন, তার গায়েও ইসলামী লেবাস থাকত। যে কেউ দেখলেই তার প্রতি শ্রদ্ধায় ভক্তি নেমে আসত। তার অনুসারীরাও দেখতে তার মতন। এভাবে তারা কাজ করতে থাকলে মানুষ তাদের দ্বারা উপকৃত হবে। মাওলানা এটিএম হেমায়েতুদ্দিন রহমাতুল্লাহি আলাই বলেন, আইনুদ্দিন আল আজাদকে একজন বহুমুখী ব্যক্তি হিসেবেই
আমরা পেয়েছি। একদিকে আল্লাহ তাআলা তাকে যেমন সুন্দর কণ্ঠের অধিকারী বানিয়েছিলেন, অপরদিকে তিনি ছিলেন একাধারে একজন লেখক, গীতিকার, সুরকার, ডিজাইনার ও মুফাসসির। মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহি আলাইহি বলেন, ইসলামে তাহজিব তামুদ্দুনের ময়দানে তিনি ছিলেন বিরাট এক প্রতিভা। ইসলামে শালীনভাবে গান ও কবিতার অনেক কদর রয়েছে। মাওলানা আইনুদ্দিন এ পথের একজন অনুসরণীয় ব্যক্তি ছিলেন। মাওলানা মুহাম্মদ সালমান বলেন, মাওলানা আইনুদ্দিন আল আজাদ এমনই একজন তরুণ যিনি ইসলামের প্রসারের জন্য সংস্কৃতির পথ বেছে নিয়েছিলেন। লেবাসেও তিনি ভিন্ন মাত্রা এনেছেন, যা ইসলামী সংস্কৃতির সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। মাওলানা আনোয়ার শাহ রহমতুল্লাহি আলাইহি বলেন, আজাদের কণ্ঠ প্রকৃতপক্ষে ইসলামের পুরোপুরি জজবা এবং একটা স্পিরিট নিয়ে প্রতিধ্বনিত হতো। আমার ধারণা মতে তার মধ্যে নিজেকে হাইলাইট করার মানসিকতা ছিল না। ডক্টর আফম খালিদ হোসেন বলেন, আইনুদ্দিন আল আজাদের আশৈশব লালিত স্বপ্ন ছিল সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা। তার উত্তরসূরিদের দায়িত্ব হচ্ছে তার অসম্পূর্ণ মিশনকে সামনে এগিয়ে নেয়া। ইবনে শাইখুল হাদিস বলেন, ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে স্বকীয় আদর্শে তিনি বিপ্লব ঘটিয়ে গেছেন। অনেকেই মনে করে সাংস্কৃতিক অঙ্গনে কাজ করতে গেলে ইসলামের শাশ্বত তরিকা, সুন্নাতি লেবাস ও বেশভূষা বর্জন করতে হয়। তিনি এই হীনমন্যতার একটি কার্যত জবাব ও প্রকৃষ্ট আদর্শ দেখিয়েছেন। স্বাভাবিকভাবে মানুষ চিন্তা করেছিল আজাদ ভাইয়ের মৃত্যুর পর কলরব হয়তো হারিয়ে যাবে, কিছুদিন পর এটাকে কেউ আর খুঁজবে না, কলরব আগের মতো কাজ করতে পারবে না, নানা রকম জল্পনা কল্পনা হয়েছিল। কিন্তু আলহামদুলিল্লাহ কলরব আজাদ ভাইয়ের চিন্তা চেতনায় বিশাল প্ল্যাটফর্মে রূপ নিয়েছে। খুব দ্রুত আমরা অনেক দূর যেতে চাই না, আস্তে আস্তে বহুদূর যেতে চাই, সবাইকে নিয়ে একসাথে যেতে চাই। বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে প্রায় 30 কোটির মতো। এই 30 কোটি মানুষকে অডিয়েন্স করে আমরা কাজ করে যাব। আজাদ ভাই আমাদের অন্তরে মননে সবসময় থাকবেন এবং আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করছি যে প্ল্যাটফর্ম আমরা না থাকলেও সুন্দর সুরক্ষিতভাবে চলবে। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন। কলরব কখনো তার মঞ্জিলের পথ ভুলবে না। ইনশাআল্লাহ একটু দেরিতে হলেও মঞ্জিলে পৌঁছাবে। 2010 সাল 18 জুন ইসলামী সঙ্গীত প্রেমীদের কানে আসে একটি দুঃসংবাদ, যা শোনার জন্য প্রস্তুত ছিল না কারোর হৃদয়ে। মুহূর্তে যেন স্তব্ধ হয়ে গিয়েছিল কোটি ভক্ত প্রেমীর হৃদয়ের স্পন্দন। থেমে গিয়েছিল পাখির কলকাকলি, নদীর স্রোত হঠাৎ ভুলে গিয়েছিল তার গতি। নাটোরের লালপুরে এক ভয়াবহ দুর্ঘটনায় শাহাদাত বরণ করেন ক্ষণজন্মা কালজয়ী এক বিপ্লবী উস্তাদ আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি কিংবদন্তির কবরের পাশে। সবুজ ছায়া ঘেরা এই পরিবেশে তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। ক্ষণস্থায়ী এই পৃথিবীর বুকে চিরদিন কেউ থাকে না, কিন্তু কিছু মানুষ সৃষ্টি করেন ইতিহাস। কিছু মানুষ তার কর্মের মাধ্যমে মানুষের মাঝে বেঁচে থাকেন শত শত বছর। আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তিনি বেঁচে আছেন তার কর্মের মধ্য দিয়ে। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তার সর্বশেষ গাওয়া অ্যালবামে তিনি বলেছিলেন, বন্ধু ভুলে যেও না কখনো, আমরা আপনাকে ভুলিনি। আল্লাহ আপনাকে পরকালে ভালো রাখুন, আমিন। বন্ধু ভুলে যেও না কখনো, যেখানে থাকো যেভাবে থাকো, যেখানে থাকো যেভাবে থাকো, মনে রেখো আমিও আছি তখনো। বন্ধু ভুলে যেও না।